জয়গুরু। আজকে ডিসেম্বরের 30 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ার একটা জেলার এই একটা নদীর পাশে। এইখানে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, ফুল গাছ দেখা যাচ্ছে, প্রাকৃতিক ফুল নয়, এটা দুনিয়া প্রাকৃতিকভাবে নদীর ধারে ফুলগুলো দেখা যায়। তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের ইসলাম ধর্মের ভিতরে আমরা চিস্তিয়া নিজামিয়া শাখা, খাজা মঈনুদ্দিন চিস্তির সিলসিলার নিজামিয়া শাখা বলে একটা সিলসিলা আমাদের তরিকা। এই সিলসিলার পরিচয় পর্বে দেখা যাচ্ছে বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে, যেমন যারা ইসলামের অনুসারী, টুপি পাগড়ি চুব্বা মোচকাটা অবস্থায় 5 ওয়াক্ত জুমার জামাত, নামাজ আকামত, এই জামাতের সাথে সালাত আদায় করা ইত্যাদি শরীয়তি যে ইসলাম প্রচলিত যে ইসলামটা এরা কিন্তু আমাদেরকে বলে যে তোমরা যে আদম কাবে আল্লাহকে সেজদা করো, এটা ইসলাম বিরোধী একটা কাজ, এটা শিরক, এইটা মানুষকে সেজদা করা, এটা ইসলামের ভিতরে নাই। তো আমি এখানে গবেষণা করে দেখলাম যে খাজা মঈনুদ্দিন চিশতি তো ভারতবর্ষে উনি একজন অলি ছিল, কামেল অলি, তার সিলসিলা নিজামুদ্দিন আউলিয়া অলি। এই সিলসিলার ভিতরে আমরা আসলাম। তো হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির ভিতরে বা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ওর ভিতরে যদি আদম সেজদার বিষয়টা না থাকতো, দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে যদি আদম সেজদার বিষয়টা না থাকতো, তো তাহলে তো ওনারা আদম সেজদা বাদে একটা অলিত্ব লাভ করেছে। তো আমরা সেই সিলসিলার এই আদম সেজদাটা পেলাম কোথায়? আমাদের সিলসিলার ভিতরে এই সিলসিলার বিরোধী এই কাজের ভিতরে শয়তান একটা শয়তানি কাজ ঢুকি দিল। সেই শয়তানি কাজটা ইসলাম বিরোধী কাজ, সেটা আদম সেজদা, এটা শয়তানে ঢুকিয়েছে। শয়তানে যদি না ঢুকায় তাহলে এই সত্য ধর্মের ভিতরে আদম সেজদা বাদ দিলে যে ধর্মটা থাকে, সেই ধর্মটা যদি ইসলাম হয়, সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেই ইসলামটাই তো পালন করছে। তো সেই ইসলামের সিলসিলায় ধারায় আমি দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সেজদা করছে। এই দেখা দেখে এই সেজদাটা এর ভিতরে ঢুকাইলো কিনা? একজন লোক তো ঢুকাইছে। সে যে ঢুকাইছে সে নিশ্চয়ই ইসলাম বিরোধী, সে হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটা দল, আদম সেজদার বিরুদ্ধে একটা দল। তো ইবলিস তো আদম সেজদার বিরুদ্ধে, সে তো আদম সেজদার পক্ষে নয়। তাহলে সে কেন আদম সেজদাটা এই তোমার এই সিলসিলার ভিতর ঢুকাবে? তাহলে দেখা গেল এই আদম কাবে আল্লাহকে সেজদার এই সাবজেক্টটা চিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার ভিতরে ইবলিস ঢুকাই নাই, এটা আদি অবস্থা থেকেই ছিল, আগেই ছিল। যখন এজিদের কারবালায় এজিদ সমস্ত তাকে যখন বলা হলো হুসাইনের কাছে বায়াত গ্রহণ করো, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ওর ভিতরে ওই সুরতের সঙ্গে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তির নির্দেশনা দিলে হইলো, এই ইবলিস সেটা, এই এজিদ সেটা সেজদা না করে কাফের হয়ে গেল। তৎকালীন সময়ে সমস্ত যারা আদম কাবায় সেজদা ছিল, হুসাইনি দল, নবীর দল, এ সবগুলো তারা কতল করে একেবারে সারা সৌদি আরবের ওই সমস্ত এলাকায় আদম সেজদার লোক আর একটাও রাখলো না। যারা চুল দাড়ি মোছ রাখছে সব কতল করে একটা ফ্রি করে জিতি ধর্ম প্রতিষ্ঠিত করে ফেলল গো। তখন হাসান বসরি এইভাবে তার জঙ্গলে বা আত্মরক্ষা আত্মগোপনে যে এই আদম কাবাই সেজদা নামের এই হুসাইনি দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মটা তিনি রক্ষা করছিল, সেইভাবে তারই ধারাবাহিকতায় হযরত আবুল ফজল তৈরি, ইব্রাহিম ইবনে আদম বালকি, এভাবে আমাদের ধারাবাহিক সিলসিলা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি দিয়ে আমরা আমার গুরু হযরত খাজা আলীজান চিশতি, তার গুরু হযরত খাজা আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, তার গুরু হযরত খাজা আলীজান চিশতি, এর ধারাবাহিকতায় আমরা এই আদম কাবাই সেজদাটা পাইছি। এটাই হচ্ছে সঠিক ইসলাম, যেটা শয়তানে ঢুকাই নাই। আমার কথা হচ্ছে এটাই। তাহলে শয়তান বিরোধী যে কাজ, সেই কাজটা সিরাতুল মুস্তাকিমে বসে আছে শয়তান। এই সিরাতুল মুস্তাকিমটাই হচ্ছে আদম কাবে আল্লাহকে সেজদা, সেটা সে না করেই কাফের হয়ে গেল। সূরা হিজরের 42, 41, 42 নম্বর আয়াতে দেখবেন
যে আদমকে যখন সেজদা করতে বললো, ইবলিস যখন সেজদা না করে কাফের হয়ে গেল, ইবলিসের সাথে আল্লাহ পাকের কথোপকথনে এক সময় ইবলিস বললো আমি সবাইকে সিরাতুল মুস্তাকিম থেকে বিরত রাখবো। আল্লাহ বলল কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার নির্ধারিত সরল পথ যা আমার পর্যন্ত পৌঁছে। এই আদম সেজদাটা ছিল ইহা। এই সিরাতুল মুস্তাকিমে না এসে বর্তমান জামাত ইসলাম চরমোনায় যেসব জামাত ইসলাম যারা হেফাজত ইসলাম এই আদম সেজদার বিরুদ্ধে যা প্রচার করছে, এগুলো সম্পূর্ণ ইবলিসের অনুসারী। এদের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই কোরআনের পথ। কোরআনের একটা আয়াত পালন করলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে একটা আয়াত অস্বীকার করলে যদি কাফের হয়, তাহলে আল্লাহ যখন বলছে ওয়াজুদুলি আদম নিমিত্তে সেজদা, এই আয়াতটা যারা অস্বীকার করছে তারা তো কোরআনের আয়াত অস্বীকার করে ইবলিসের অনুসারী কাফের হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা এখনো আদম কবাই সেজদা করিনি তারা ইবলিসের দলে আছি, তারাই শয়তানের দলে আছি। বর্তমান যারা আদম কবাই সেজদা বিরোধিতা করছে এরাই হচ্ছে সম্পূর্ণ ইসলাম বিরোধী দল। প্রকৃত ইসলাম হচ্ছে আদম কবাই সেজদাটাই। এই পথে আসার জন্য আমাদেরকে বর্তমানে প্রকাশ্য আল্লাহ পাকের যে আয়াত আসছে যে হুয়াল আওয়াল হুয়াল আখির ওয়া জাহির হুয়াল বাতিন, আল্লাহ পাকের জাহের অবস্থাকে যদি প্রকাশ করতে হয়, তাহলে জাহের অবস্থাকে যদি স্বীকার করতে হয়, বিশ্বাস করতে হয়, তাহলে একজন জাহের রসুলের দরকার। রসুল হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। আর আল্লাহ যদি জাহের আল্লাহকে জানতে হয়, চিনতে হয়, তাহলে রসুলটা আমার প্রকাশ্য রসুল হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, উনি তো উপাত হয়ে গেছে 1400 বছর আগে, উনি তো আমাদের কাছে এখন প্রকাশ না। তো উনিও প্রকাশ না, আল্লাহ প্রকাশ না, তাহলে জাহের আল্লাহকে প্রকাশ্য পেতে হলে জাহের রসুল, প্রকাশ্য একজন সম্মুখ গুরু, উপস্থিত রসুলের দরকার। তাই আদম কবার সেজদাকারী সম্মুখ গুরু রসুলের কাছে যারা এখনো বায়াত গ্রহণ করেনি, তারা বায়াত গ্রহণ করে সেজদা ভক্তির মাধ্যমে সত্য সঠিক ইসলামে আসার আহ্বান করি। আমার কথা শেষ করি। জয় গুরু।